কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের শরীর থেকে যতবার চামড়া গলে গলে পড়ে যাবে, যতবার তাদের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, চামড়া পুরা শেষ হবে, আবার তাদের শরীরের মধ্যে নতুন চামড়া আমি গজায় দিব, আবার তার শরীরের মধ্যে নতুন করে চামড়া গজায় যাবে। লিয়াযুকাল আযাব, যেন সে শাস্তিটাকে ভালো করে ভোগ করতে পারে। তোমার শরীর থেকে চামড়া শেষ হবে না, তুমি কখনো সেখানে মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গার মধ্যে জাহান্নামীরা কোনোদিন মরবে না। আযাব সহ্য করতে না পারে হাজার হাজার বছর চিৎকার করবে, আল্লাহ গো আর সহ্য করতে পারি না, গরমের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, আমাদেরকে তুমি মরণ দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তুমি যদি মরে যাও তাহলে তো তোমার সাথে আমার আযাব দেওয়া হলো না। কারণ মৃত মানুষকে আযাব দেওয়া যায় না, মৃত মানুষের শরীরে যতই আঘাত করেন আঘাত লাগে না। আল্লাহ বলেন এই কারণে, সুম্মা লা ইয়ামুতু ফিহা, নিশ্চয়ই জাহান্নামীরা কোনোদিন জাহান্নামের মধ্যে মারা যাবে না। আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম চতুর্দিকে। এতদিন শুধু আমরা শুনেছিলাম সৌদি আরবে গরম, এখন বাংলাদেশেও গরম। এই গরম কেন হয়? এই প্রচণ্ড তাপদাহের কারণ কি? এটা কিসের থেকে আসে? এই সম্পর্কে আমার মুসল্লিদের বেসিক ধারণা থাকা এটা জরুরি। এজন্য আমি আপনাদের খতিব হিসাবে আজকে নিয়ত করেছি এই বিষয়ে আলোচনা করব, এবং এই গরমে আমাদের জন্য করণীয় কি, ইসলামের দিক নির্দেশনা কি। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামে নাই। এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যারা সচেতন খতিব তাদের কাজ হচ্ছে যেই সময় যে বিষয়গুলো আমাদের সামনে আসে এই সম্পর্কে মুসল্লিদেরকে সতর্ক করা। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশে ঋতু ভাগ করা আছে। বাংলাদেশের ঋতু কয়টা? সর্বমোট 6টা ঋতু। বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং বসবাস উপযোগী ঋতুর নাম হচ্ছে বসন্তকাল। স্থির নিঃশ্বাস মানুষ ফেলতে পারে, যেটা চৈত্র মাসের দিকে শুরু হয়, আপনার ফাল্গুন আর চৈত্র এই 2 মাসে যেটা হয়ে থাকে। ওই সময় গাছগুলো তার পাতা পরিবর্তন করে কেমন যেন নতুন কাপড়ে নিজেকে সাজায় নেয়। গাছের পাতাগুলো সুন্দর থাকে, বাতাস অনেক সুন্দর থাকে, ওখানে খুব বেশি জীবাণু তখন থাকে না। রাত্রে হলে শেষ ভাগে একটু একটু শীত লাগে, সব মিলায় খুব পারফেক্ট বাংলাদেশের আবহাওয়ায়। এটার নাম হচ্ছে কি? বসন্তকাল। বসন্তকালের শেষ হয় আর বাংলা শুভ নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের মাধ্যমে, আর ওই দিন থেকেই শুরু হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানেই হচ্ছে গরমকাল। এই যে গরমকাল, এটা শুধুমাত্র আমাদের সমাজেই না, পৃথিবীর শুরু থেকেই ছিল। এই প্রচণ্ড গরম এটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বাংলাদেশেও খুব বেশি পরিমাণে পড়ে গিয়েছে। এমনকি ইদানিং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে 40, 41, 42, 43, গত কয়েকদিন আগে দেখলাম 44 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা পর্যন্তও আমাদের বাংলাদেশের ওয়েদারে, আবহাওয়া আমরা দেখেছি। এই যে এত গরম, এই গরম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তখন তাদের মধ্যে একটা ঠান্ডা ভাব চলে আসে এক পর্যায়ে। কিন্তু ইদানিং যেই পরিমাণে গরম শুরু হয়েছে, একচেটিয়া ভাবে গরম। আগেকার দিনে মানুষ গরম লাগলে জানালা খুলে রাখতো, দরজা খুলে রাখতো, বাতাস আসবে, একটু ঠান্ডা হবে। কিন্তু এখন বাতাসগুলোও গরম। কি বলেন, বাতাস গরম না? বাতাসও গরম।
আপনি যে একটু শান্তিতে নিঃশ্বাস নেবেন বাতাস, ওই বাতাসটা পর্যন্ত এখন গরম, মানুষ দরজা জানালা খুলে রাখতে পারে না। এই যে গরম, এই এত গরম কেন? এই গরম শুধুমাত্র আমাদের দেশে বর্তমানেই নয়, এটা পৃথিবীর শুরু থেকেই এই গরম পৃথিবীতে ছিল, তবে নির্দিষ্ট সময় এরকম ব্যাপকভাবে না। এই গরম কেন আসে? এই গরমের সময়টাকেও কাজে লাগিয়ে আমরা বিশাল নেকি এবং সওয়াবের ভান্ডার অর্জন করা আমাদের পক্ষে সম্ভব, যদি আমরা কেউ ইসলামের কিছু দিক নির্দেশনা আছে সেগুলো মানতে পারি। সম্মানিত হাজিরিন, এই গরমের চাইতেও আরো ভয়াবহ আরেকটা গরম, সেটা হচ্ছে জাহান্নামের গরম। জাহান্নামের আগুনের উত্তাপ এটা আরো ভয়াবহ। এজন্য আমি জাহান্নামের গরম কেমন হবে প্রথমে আপনাদেরকে এই সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস শোনাবো। কারণ জাহান্নামের গরমের তুলনায় আর জাহান্নামের আগুনের তীব্রতার তুলনায় তখন মনে হবে যে দুনিয়ার আগুন কিছুই না। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে একজন ইমানদারের জন্য জেলখানা স্বরূপ, আর একজন কাফেরের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো। এখন স্বাভাবিকভাবে আমাদের অন্তরে প্রশ্ন উদিত হতেই পারে যে আমরা তো দেখতে পাচ্ছি দুনিয়াতে মুসলমানরাই বেশি কষ্টে থাকে, ঘরে খাবার নাই, জুলুম নির্যাতন বিভিন্ন যত ঝামেলা সব মুসলমানের উপর। তাহলে কাফেরদের জন্য জান্নাত, এটার কারণ কি? এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে পরকালে যখন কাফেরদেরকে শাস্তি দেওয়া হবে তারা তো নিশ্চিত জাহান্নামী হবে আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে। আর যারা ইমানদার সে যদি কোনো কারণবশত জাহান্নামী হয়েও যায়, তার যদি ইমান থাকে শাস্তি ভোগ করার পরে এক সময় অবশ্যই সে আবার তার আসল বাড়ি জান্নাতে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। কিন্তু কাফের সে তো আর কোনোদিন জান্নাত থেকে বের হতে পারবে না। এই কাফেরকে জান্নাতের মধ্যে যেই জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তির তুলনায় বর্তমান পৃথিবীতে যত কাফেররা কষ্ট করে, এই কষ্ট তার জন্য কিছুই না। ওই জাহান্নামের শাস্তির তুলনায় তার কাছে দুনিয়াটা মনে হবে আমি জান্নাতে ছিলাম। আর মুসলমান দুনিয়াতে যত সুখেই থাকুক, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অভাব নাই, এমন অনেক মুসলমান আছে না? আছে। কিন্তু যখন তাকে জান্নাতে নেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে তখন তার মনে হবে যে দুনিয়ায় আমি এতদিন জেলখানায় ছিলাম, আজকে গিয়ে অরিজিনাল জায়গা মতো পড়ছি, যেখানে সুখ শান্তির অভাব নাই। সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়া, এটা তো আমাদের জন্য এমনিতেই জেলখানার মতো। এই জেলখানার মধ্যে মানুষ যেরকম কষ্টে থাকে, আমাদেরকেও কষ্টেই থাকতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আমরা ইনশাআল্লাহ যখন আমাদের মৃত্যু হবে ঈমানের সাথে আমলের সাথে, তখন কবরে যাইতে দেরি হবে, কবর আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে প্রথমে জাহান্নামের গরম সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে একটু ধারণা পাইলে তখন বুঝে আসবে যে না, দুনিয়ার গরম এটা কোনো ব্যাপারই না। কারণ জাহান্নামের যে অবস্থা হবে সেই তুলনায় দুনিয়ার আযাব কিচ্ছুই না। এই জন্য প্রথমে জাহান্নাম সংক্রান্ত কিছু আয়াত এবং হাদিস আপনাদেরকে শোনাব। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার পরহেজগার তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, আর যারা বদকার সিয়াকার খাতাকার অপরাধী গুনাহগার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জাহান্নাম। এই জাহান্নামের ইন্ধন লাকড়ি, দুই ধরনের জিনিস হবে। জাহান্নামের লাকড়ি হবে কয় ধরনের জিনিস বলেন সবাই? কয় ধরনের জিনিস হবে? দুই ধরনের জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এর মধ্যে আমরা মানুষ জাতীয় আছি। সকলে পড়েন নাউযুবিল্লাহ।
দুই ধরনের জিনিস জাহান্নামের লাকড়ি হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার ভাইরা, কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্রেণীকে জাহান্নামের ইন্ধন হিসেবে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও পৃথিবীর মানুষ, তোমরা সেই জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের ওই আগুনকে তোমরা ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামটাকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন কাফেরদের জন্য। পড়ুন নাউযুবিল্লাহ। যারা কাফের, অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করেন না, কোরআন যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলেন সেই জায়গা আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বরাদ্দ করেছি। নাউযুবিল্লাহ। আমরা কেউ কাফের না, তবে আমাদেরকে আল্লাহ না করুক যদি শয়তান কোনো কারণে প্ররোচনায় ধোঁকায় ফেলে মৃত্যুর সময় কাফের বানায় ফেলতে পারে। এই জন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনভর যেহেতু আপনি আমাকে মুসলমান হিসাবে চালাইছেন, দয়া করে আপনি আমাকে কাফের বানায়া মৃত্যু দিয়েন না। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দোয়া করবা, হে আমার রব আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েত দেওয়ার পরেও আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। আল্লাহ গো, দয়া করে যেহেতু মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের খাতায় আমার নাম লেখাইছেন, আখেরি নবীর উম্মত বানাইছেন, সুতরাং আপনার কাছে আমার চাওয়া, লা তুযিগ কুলুবানা, আপনি আমার অন্তরটাকে এখান থেকে ফিরায়া অন্যদিকে নিয়েন না। মরার আগে বেঈমান বানায়া, কাফের বানায়া, জাহান্নামী বানায়া আমাদের কাউকে আপনি কবরে নিয়েন না। আপনি আমাদের প্রতি দয়া করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি হচ্ছেন চরম দানশীল। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে মওত নসিব করুক, খাতেমা বিল খায়ের নসিব করুক। সকলে পড়েন আমিন। এই দোয়াটা প্রতি নামাজের পরে সবাই করব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, আপনি আমার হেদায়েত দিয়েছেন, হেদায়েত দেওয়ার পরে বেঈমান বানায়েন না। একজন কাফের সারা জীবন কাফের অবস্থায় চলে, সে জাহান্নামে যাবে, এটা আকলে আমাদের ব্রেইনে তাসলিম করা যায়, মানা যায়। কিন্তু মসজিদে আসি, নামাজ পড়ি, মুসলমানের ঘরে জন্ম, মরার পরে মুসলমানরা জানাজা পড়বে, মুসলমানদের কবরে দাফন হবে, এরপরও যদি জাহান্নামে যাওয়া লাগে, এটা মানা যায় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন কাউকে জাহান্নামে না বানায়। পড়েন আমিন। তাহলে জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের জিনিস, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিছু মানুষ, কিছু পাথর। সম্মানিত হাজিরিন, এই পাথর দ্বারা কোন পাথর উদ্দেশ্য? কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে করা হয়েছে, ওয়াকালা মুজাহিদুন হিন আনতানু মিনাল জিফাতি। এটা একটা কালো পাথর, এটার মধ্যে যখন আগুনে জ্বালানো হয় খুবই বিশ্রী গন্ধ বের হয়, ওই পাথরটাই হচ্ছে জাহান্নামের পাথর। সঙ্গত ওই কারণে
আল্লাহ তাআলা পাথরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন। এই কারণে পাথর সব সময় আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বানায়েন না, জাহান্নামের আযাব আমি কিভাবে সহ্য করব, এই আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। এজন্য পাথর, বড় বড় পাথর কান্দে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ এই পাহাড়ের মধ্যে এমন অনেক পাথর রয়েছে, লা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর আযাবের ভয়ে সেই পাহাড়ের চূড়া থেকে গড়াইতে গড়াইতে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায়। এমন অনেক পাথর রয়েছে তার চোখের পানি দিয়ে ঝর্ণা বের হয়ে জমিনে পড়ে, আর সেই ঝর্ণার কাছে গিয়ে পৃথিবীর নাফরমান কিছু নারী আর পুরুষ উলঙ্গ হয়ে সেই জায়গার মধ্যে গোসল করে। অথচ এই পাথর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনি আমার জাহান্নামী বানান। নয়তো একটু চিন্তা করেন, এই পাথরের ভিতর থেকে পানি কোত্থেকে বের হয়? এগুলো পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্দে, কারণ আল্লাহ কোরআনে বলছেন আমি পাথরকে দিয়েও জাহান্নামকে জ্বালাবো। এই জন্য পাথর আল্লাহর ভয়ে 24 ঘন্টা কান্দে, কিন্তু তারপরে মানুষ এই পরিমাণ কান্দে না। পাথর আল্লাহর ভয়ে গড়াগড়ি খায়, এই জায়গা থেকে ওই জায়গায় গড়ায়া যায়। এক পাহাড়ের পাথর আরেক পাহাড়ে চলে যায়, এক পাহাড়ের পাথর এক গ্রাম ছেড়ে গড়াইতে গড়াইতে পানিতে ভাসতে ভাসতে আরেক জায়গায় চলে যায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু পৃথিবীর কিছু মানুষের কলব এত শক্ত, ওর কলব কোনো সময় নরম হয় না। ওরে নামাজের জন্য বলবেন, ওর মনের মধ্যে একটুও নামাজের কথা ঢুকেই না। ওর কলব পাথরের চাইতেও বেশি নষ্ট, আরো বেশি শক্ত হয়ে গেছে, অথচ সে সৃষ্টির সেরা জীব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে ওই কোয়ালিটির অন্তর্ভুক্ত না করেন, আমিন বলি সবাই। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন কেমন হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বিবরণ তুলে ধরেছেন পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য। কারণ আল্লাহ তাআলা কখনোই চায় না আল্লাহর নবীর, আখেরের নবীর উম্মতেরা জাহান্নামে যাক। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখানোর জন্য বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো। সূরার শুরুতে আল্লাহ তাআলা মানুষের কিছু খারাপ চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক যেই সমস্ত মানুষেরা সামনে এবং পিছনে অন্যায়ভাবে আরেকজনের সমালোচনা করে, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর শুধু গণনা করে, সম্পদের হক আদায় করে না, যাকাত দেয় না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছিল তার সম্পদ তাকে বাঁচায়া ফেলবে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলেন, কাল্লা, বান্দারে কখনো এরকম করা উচিত নয়, এমন কখনোই তুমি মনে করো না। যদি তোমার ঈমান ভালো না হয়, আমল যদি ভালো না হয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই তোমাকে হুতামা নামক জায়গার মধ্যে টেনে শেষে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। হুতামা এটা একটা জাহান্নামের নাম, জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো নাকি সেই হুতামা জিনিসটা কি? হুতামা যে জায়গা, এটা কি জিনিস তুমি জানো নাকি? আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি কোত্থেকে জানবা? তুমি তো এটা কখনো দেখো নাই। এজন্য আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, নারুল্লাহিল মুকাদা, ওই হুতামা হচ্ছে ওই জায়গা, ওই এরকম আগুন, যেই আগুনকে আমি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে জ্বালিয়েছি। হুতামা এটা এমন একটা ভয়াবহ আগুনের নাম, যে আগুন আমি জ্বালিয়েছি।
দুনিয়ার মানুষের আগুন না যে ফু দিলে নিভায় ফেলবা। এই আগুন জ্বালাইছেন কে? আল্লাহ বলেন আমি জ্বালাইছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন মানুষের শরীরে লাগানোর আগেই তার কলিজাটা পুরে পুরে ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে পশম পুরে প্রথমে, তারপরে চামড়া পুরে, গোশত পুরার আগেই শরীরের মধ্যে একটা টান দিয়ে তখন মানুষটা মারা যায়। হাড্ডি পর্যন্ত পৌঁছতে পারে না, কলিজা পর্যন্ত পৌঁছতে পারে না। কিন্তু আল্লাহ বলেন আমি যে জাহান্নামের গরম আর যে উত্তাপ তৈরি করেছি, যদি তোমার আমল ভালো না হয় এটা এমন একটা ভয়াবহ জায়গা, ওইটা তোমার শরীরে লাগানোর সাথে সাথে তোমার কলিজাটাকে জ্বালায়া পুরায়া ছারখার করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভয়াবহ একটা আগুনের নাম হচ্ছে জাহান্নামের আগুন। দিবেন ওদের ডান হাতে আমল নামা দেওয়া হবে না। যারা জান্নাতি হবে তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে, আর যারা বামপন্থী তাদের হাত বুক ফেরে পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করা হবে। এরপরে তার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন এরা হচ্ছে বামপন্থী। আমাদের সমাজের মধ্যে দেখবেন এরকম বহুত মানুষ আছে, যদিও মুসলমানের ঘরে জন্ম, কিন্তু আচার আচরণ স্বভাব চরিত্র সম্পূর্ণ বামপন্থীদের মতো। কথা বলুন ঠিক কিনা? বামপন্থী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোথায় থাকবে? ফি সামুমিন ওয়া হামিম, উত্তপ্ত গরম পানি, গরম বাষ্পের মধ্যে তারা থাকবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং কালো ধোঁয়ার মধ্যে তারা থাকবে, কালো আগুনের মধ্যে তারা থাকবে। লা বারিদি ওয়ালা কারীম, ওইখানে ঠান্ডা জাতীয় কিছু থাকবে না, আরামদায়ক কিছু থাকবে না। জাহান্নামের আগুন এরকম একটা কালো আগুনের নাম। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন অত্যন্ত কালো গুটগুটে। এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أوقدت النار ألف سنة فأبيضت ثم أوقدت ألف سنة فأحمرت ثم أوقدت ألف سنة فاسودت فهي سوداء كالليل المظلم। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের আগুনকে গরম করার জন্য নিজে আগুন জ্বালাইছেন। 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালিয়েছেন গরম করার জন্য। কামার যেরকম পাইলা দিয়ে বাতাস করে আগুনকে জ্বালানো, তার লোহাটাকে দেওয়ার পরে যেন যেরকম ইচ্ছা সেরকম বাঁকা করানো যায়, এই জন্য আগুনকে সে হিট দেয়, তাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য আমি নিজে জাহান্নামের আগুনকে লাগাতার 1000 বছর পর্যন্ত শুধু জ্বালাইছি আর জ্বালাইছি। 1000 বছর জ্বালানোর পরে ফাবিয়াদ্দাত, আগুনের কালার এবার সাদা হয়ে গেল। আল্লাহ বলেন শাস্তি আরো বেশি বাড়ায় দেওয়ার জন্য তারপরে আবার জ্বালাতে শুরু করলাম। আবার 1000 বছর ওই আগুনটাকে জ্বালানোর পরে আহমাররাত, ওই আগুনের কালার এবার লাল টুকটুকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনটাকে আবার জ্বালাতে শুরু করলাম, ফাআসওয়াদ্দাত, এবার আগুনের কালার হয়ে গেল গুটগুটে অন্ধকার কালো। ফাহিয়া সাউদাউন কাল্লাইলিল মুজলিম। আল্লাহর নবী বলেন যেই রাতের মধ্যে কোনো চাঁদ থাকে না, আকাশের মধ্যে কোনো তারকা থাকে না, ওই রাত যেই রকম আমাবর্ষার রাত গুটগুটে যেরকম অন্ধকার থাকে, জাহান্নামের আগুনও ওই রকম গুটগুটে কালো অন্ধকার। আল্লাহ হেফাজত করুক, পড়েন নাউজুবিল্লাহ। এইরকম গুটগুটে কালো এক অন্ধকার আগুনের নাম হচ্ছে জাহান্নামের আগুন। আমার ভাইয়েরা, সেই জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে? হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم إذ سمع وجبة فقال النبي عليه السلام تدرون ما هذا؟ قال قلنا يا رسول الله الله ورسوله أعلم. قال هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها. মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একবার নবীজির সাথে বসা ছিলাম, হঠাৎ করে কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ হলো। উপর থেকে যেরকম বস্তা পড়ে যায়,
গাছ থেকে যেরকম নিচে ফল পরে ধপাস করে একটা শব্দ হয়, ওইরকম একটা শব্দ হলো জোরে। সবাই আমরা আতঙ্কিত হয়ে গেলাম, এত বড় শব্দ কোত্থেকে আসলো? নবীজি তখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযা, সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, এটা কিসের আওয়াজ আমরা তো জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী আমাদের চাইতে ভালো জানেন, আপনি তো জানেন এটা কিসের আওয়াজ, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে বড় একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পর্যন্ত নিচের দিকে যাইতে আছে 70 বছর শেষ হওয়ার পরে আজকে গিয়ে সেটা জাহান্নামের তলদেশে পড়েছে। ওইটাই হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্নমানের গভীর জায়গা। 70 বছর পরে গিয়ে আজকে সে তার কারিহা একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। যেই জায়গাটার মধ্যে গিয়ে পড়ছে এটা হচ্ছে জাহান্নামের ওয়াইল নামক একটা জায়গা। তাহলে কোনো আগুনের কোনো জায়গার গভীরতা যদি এতটুকু হয় তাহলে সেটার তাপ কি পরিমাণ হবে চিন্তা করুন। আমল যদি ভালো না হয় ওই তাপের মধ্যে ওই জায়গার মধ্যে 1000 কোটি বছর শাস্তিতে রাখা হবে। তাহলে চিন্তা করেন, ওইটা যদি আমাদের বুঝে আসে তাহলে দুনিয়ার গরম আমাদের কাছে 40 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা কোনো গরমই না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটার ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আরো ভয়াবহতা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের কি অবস্থা হবে তোমরা জানো? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার। কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির 26 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নামীদেরকে সাকার নামক জায়গার মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন তোমরা কি জানো নাকি ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি জানো নাকি সেই সাকার নামক জায়গাটা কি? আল্লাহ বলেন এটা এমন একটা জায়গা লা তুবকি ওয়া লা তাদার, ওই জায়গার মধ্যে দেওয়ার পরে আর কোনো কিছু বাকি থাকবে না। তোমার শরীর গোশত চামড়া কোনো কিছু আর বাকি থাকবে না, সব কিছুকে মুহূর্তের মধ্যেই ফিনিশ বানায় ফেলবে। শুধু এতটুকু শেষ নয়, লাওয়াহাতুন লিল বাশার, তোমার শরীরের চামড়াগুলোকে মুহূর্তের মধ্যেই গরমের কারণে গলায়া পুড়ায়া পানির মতো জমিন শরীর থেকে নামায় ফেলবে। 1 সেকেন্ড সময় লাগবে না, ন্যানো সেকেন্ড সময়ের আগেই তোমার শরীর থেকে লাওয়াহাতুন লিল বাশার, তোমার চামড়াটাকে গলায়া পুড়ায়া একদম পানির মতো করে শরীর থেকে খুলে খুলে অটোমেটিকলি পড়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 16 নম্বর আয়াতে বলেন নাযাআতান লিশ-শাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যেটা তাদের চামড়াগুলোকে খসায় ফেলবে, চামড়াগুলো গোশতগুলো পড়ে যাবে। অনেকে ভাবতেছি চামড়া যেহেতু পড়ে যাবে তাহলে তো ভালোই হলো, আর কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 56 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকাল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো জাহান্নামের আগুনের কারণে তোমার শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে গেলেই তোমার আযাব মনে হয় শেষ হয়ে গেল? আল্লাহ বলেন না, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতের সাথে কুফরি করে, আমার কোরআন যারা মানে না, আমি সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের শরীর থেকে যতবার চামড়া গলে গলে পড়ে যাবে, যতবার তাদের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, চামড়া পুরা শেষ হবে, আবার তাদের শরীরের মধ্যে নতুন চামড়া আমি গজায়া দিব, আবার তার শরীরের মধ্যে নতুন করে চামড়া গজায়া যাবে। লিয়াযুকাল আযাব,
যেন সে শাস্তিটাকে ভালো করে ভোগ করতে পারে। তোমার শরীর থেকে চামড়া শেষ হবে না, তুমি কখনো সেখানে মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গার মধ্যে জাহান্নামীরা কোনোদিন মরবে না। আযাব সহ্য করতে না পারে হাজার হাজার বছর চিৎকার করবে, আল্লাহ গো আর সহ্য করতে পারি না, গরমের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, আমাদেরকে তুমি মরণ দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তুমি যদি মরে যাও তাহলে তো তোমার সাথে আমার আযাব দেওয়া হলো না। কারণ মৃত মানুষকে আযাব দেওয়া যায় না, মৃত মানুষের শরীরে যতই আঘাত করেন আঘাত লাগে না। আল্লাহ বলেন এই কারণে সুম্মা লা ইয়ামুতু ফিহা, নিশ্চয়ই জাহান্নামীরা কোনোদিন জাহান্নামের মধ্যে মারা যাবে না, কোনোদিন সেখানে তারা মরবে না। পুড়তে পুড়তে শরীরের সব কিছু শেষ হয়ে আঙ্গার হয়ে যখন কয়লা হয়ে যাবে, আবার নতুন করে তার সেই সুঠাম দেহ স্বাস্থ্য শরীর জ্বালায়া যাবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামীদের শরীর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এত বড় বানাবেন, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত যাইতে 80 মাইল রাস্তার সমপরিমাণ হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। শরীর এত মোটা হবে, স্বাস্থ্য এত মোটা হবে, শুধুমাত্র তাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক জাহান্নামের শাস্তির কথা মানুষকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা অপরাধী, যারা জাহান্নামী, যাদের আমল ভালো না, যারা দুনিয়াতে নিজের মন মতো চলেছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে চেহারার উপর দাঁড় করাবো। তারা তাদের পায়ের উপর দাঁড়ায় থাকতে পারবে না, তাদেরকে তাদের চেহারার উপর দাঁড় করাবো। তারা হবে অন্ধ, তারা কানেও শুনবে না, তারা হবে বধির। আল্লাহ বলেন, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের জায়গা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত নারুহুম, যতবার তাদের জাহান্নামের আগুন একটু কমে আসবে, জিদনাহুম সাঈরা, ততবার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নতুন করে আবার বাড়ায় দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা ভয়াবহ জায়গার নাম হচ্ছে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, এই যে জাহান্নাম, এই জাহান্নামের আগুন এত কঠিন, এগুলোর বর্ণনা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আমল যেন আমরা ঠিক করি। আমল যদি ভালো হয়, দুনিয়ার গরম এটা কোনো গরমেই না, এটা তো একসময় শেষ হয়। রাতের বেলায় স্বস্তির বাতাস ফিরে আসে, কিছুটা হলেও পরিবেশ শান্ত হয়, ঠান্ডা হয়। কিন্তু জাহান্নামের যে গরম, ওই গরমেও কিন্তু যাইতে হবে যদি আমল ভালো না হয়। ওইখানে কিন্তু হাজার কোটি বছর থাকতে হবে। এক সেকেন্ডের জন্য কোনোদিন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না, নিস্তার পাবেন না। আজকে এই সামান্য 40 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রাতেই যদি এত পরিমাণে হাই হুতাশ আমরা করি, দেখতেছি আমাদের কি অবস্থা, আমাদের কারোই সহ্য হয় না। তাহলে একটা বার চিন্তা করেন, সেই জাহান্নামের আগুনের মধ্যে কেমনে থাকবো, জাহান্নামের আগুনের মধ্যে কিভাবে আমাদের সহ্য করব, এটা আমাদের কারো দ্বারাই সম্ভব না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ আমরা তো দুনিয়ার সেই রোদের তাপে সহ্য করতে পারি না, জাহান্নাম কেমনে সহ্য করব। আপনি দয়া করে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন আসেন এই যে গরম প্রচণ্ড দুনিয়াতে আসে, এগুলো কোত্থেকে আসে, ঠান্ডা এবং গরমের রহস্য কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا اشتد الحر فابردوا الصلاة। আল্লাহর নবী বলেন, যখন গরম খুব বেশি হয়ে যায় তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। জোহরের নামাজ দেরিতে পড়ো, শেষ টাইমে পড়ো। এরপরে নবীজি বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন কাইহি জাহান্নাম, কারণ হচ্ছে দুনিয়ার বেশি গরম লাগা এটা হচ্ছে জাহান্নাম থেকে আসে। কেন আসে? ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে চিৎকার করে করে অভিযোগ করে, আল্লাহ ইয়া রব্বি আকালা বাদি বাদা, জাহান্নামের আগুন এত বেশি রাগান্বিত এবং গরম হয়ে গেছে, এক অংশ আরেক অংশকে গিলে ফেলতেছে। দুনিয়াতে দেখবেন এমন কিছু সাপ মাঝে মধ্যে আমরা দেখি, এমন কিছু প্রাণী মাঝে মধ্যে দেখি, যখন সে খুব বেশি ভয়ঙ্কর হয়ে যায় তখন সে তার স্বজাতিকে খাইতে থাকে।
সিংহ খুব বেশি ক্ষুধার্ত হয়ে গেছে, তখন আরেক সিংহকে খাইতে থাকে। সাপ খুব বেশি ক্ষুধার্ত হয়ে গেছে, তখন তার নিজের লেজ নিজে খাইতে থাকে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জাহান্নাম এত বেশি ক্ষুধার্ত হয়ে গেছে, এক অংশ আরেক অংশকে খাওয়া শুরু করেছে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযিনা লাহা বিনাফসাইনি, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন। জাহান্নাম, শোনো, তোমার উত্তাপ কমানোর জন্য, তোমার রাগ কমানোর জন্য তুমি দুইটা শ্বাস ছাড়ো। আমরা যেরকম নিঃশ্বাস ছাড়ি, ভিতর থেকে হাওয়া ছাড়ি, জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে। নাফসিন ফিস শীতাই, একটা হচ্ছে শীতকালে, যখন জাহান্নাম শীতকালে তার ওই নিঃশ্বাস ছেড়ে দেয়, তখন খুব বেশি শীত সমাজের মধ্যে পড়ে যায়। এত বেশি শীত পড়ে, এমন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শীতের কারণে মারা যায়। নেটের মধ্যে সার্চ করে দেখবেন, আমাদের বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ওই রকম আমাদের পাশের রাষ্ট্রের মধ্যে জম্মু কাশ্মীর সহ পৃথিবীতে এমনও দেশ আছে, এমন বরফ পরে মানুষ ঘরের মধ্যেও ঠিক থাকতে পারে না। এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের কারণে। নবীজি বলেন, 2 নাম্বার, ওয়ানাফসিন ফিস সাইফি, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালে জাহান্নাম তার শ্বাস ছাড়ে, ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, আর জাহান্নাম গরমকালে যে শ্বাসটা ছাড়ে, এটাই হচ্ছে সবচাইতে ভয়াবহ। আল্লাহ বলেন, নবীজি বলেন, মা তাজিদুনা মিনাজ জামহারির, এমন মারাত্মক গরম তোমরা আর কোনোদিন পাবে না। শীতকালে যেই শ্বাস ছাড়ে এটা স্বাভাবিক, আর গরমকালে জাহান্নাম যে নিঃশ্বাস ছাড়ে এটা খুব বেশি ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে, সেই জাহান্নামের উত্তাপের গরম 3 ভাবে প্রকাশ পায়। একটা হচ্ছে ফিস সাইফি, গরমকালে, গ্রীষ্মকালে, আরেকটা হচ্ছে জ্বরের সময়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন জ্বর হয়, তখন তোমরা ফাবরিদুহা বিল মা, তোমরা শরীরের জ্বরকে পানির দ্বারা ঠান্ডা করো। কারণ ফাইন্নাহু মিন কাইহি জাহান্নাম, কারণ মানুষের শরীরের জ্বরের গরম এটা হচ্ছে জাহান্নামের আগুনের উত্তাপের গরমের অংশ। এজন্য মেডিকেল সায়েন্সেও বলে, মানুষ যখন খুব বেশি জ্বর হয়, একটু পর পর তার শরীর মুছে দেওয়া, মাথার মধ্যে পানি ডালা, এটার কারণে সে স্বস্তি ভোগ করে, কারণ এটা হচ্ছে জাহান্নামের আগুনের অংশ। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুনের 3 নাম্বার অংশ হচ্ছে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে জাহান্নামের আগুনের অংশ দুনিয়ার আগুনের গরম। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন এত গরম, এই আগুনেই তো মানুষের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ছিল, জাহান্নামের আগুন বানানোর কি দরকার? আল্লাহর নবী বলেন, শোনো, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছুই না, কারণ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে জাহান্নামের আগুন। পড়ুন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি পাওয়ারফুল আগুনের নাম হচ্ছে জাহান্নামের আগুন। এখন অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন যে দুনিয়ার আগুন কি মোমবাতির আগুন যেটা ওইটা? না, দুনিয়াতে যত আগুন আছে, দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের আগুন যেটা, ওই আগুনের তাপমাত্রা কত বেশি, আল্লাহু আকবার। এটা অনেক সময় বিভিন্ন গবেষকরা এতটুকু আমাদের সামনে প্রকাশ করেছেন। আমি বিভিন্ন তথ্য বিভিন্ন নেট থেকে, গুগল থেকে যতটুকু নিয়েছি, আমাদের দেশে, আমার তথ্য চাইতে বেশি কোথাও থাকতে পারে, আমাদের দেশে বিভিন্ন রড ফ্যাক্টরি, রড মিল যেগুলো, ইস্পাত মিল যেগুলো, যেখানে রডকে গলানো হয়, বড় বড় জাহাজ, যেই জাহাজগুলোকে কাইটে আনতে স্বাভাবিকভাবে 6 মাস 1 বছর লাগে, এত মোটা ইস্পাত, ওই ইস্পাতকে মেশিনের ভিতরে ইলেকট্রিকভাবে যে আগুন তৈরি করে, যে আগুনের মধ্যে পানি বানানো হয়, তারপরে সেই পানিকে আপনি কেউ রড বানায়, কেউ যেই সময় যেটা বানানো দরকার বানায়, যেই মেশিনটার মধ্যে দেওয়া হয়, এমনও মেশিন আছে ওইটার তাপমাত্রা হচ্ছে 3000 সেলসিয়াস ডিগ্রি। এমনও মেশিন আছে ওইটার ভিতরে তাপমাত্রা 10,000 12,000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। চিন্তা করেন, আমাদের বাহিরে মাঠের মধ্যে দাঁড়াইলে সূর্যের আলোর তাপ মাত্র 40 সেলসিয়াস, ঘরের ভিতরে না। আমরা যেটা গুগলে দেখি বা ওয়েদার সাজতে যেটা নেটে দেখি, এটা হচ্ছে গুগল লোকেশনের সাথে সেট করা, ওই বাহিরের যেটা আছে সেটাই মোবাইলে শো করে। একুরেট তাও হইতে পারে, কম হইতে পারে মোবাইলেরটা। তাহলে চিন্তা করেন, এই বাহিরের যেই গরম মাত্র 40 সেলসিয়াস ডিগ্রি, এই জায়গার মধ্যে
এমন কেউ আছেন সকাল 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই রোদের মধ্যে দাঁড়ায় থাকতে পারবেন? 500 টাকা দিব, আছেন কেউ? কেউ পারবো না, কেউ পারবো না এই 40 ডিগ্রিতে। তাহলে আমাদের দেশের একটা মিল ফ্যাক্টরিতে রড গলানোর জন্য বা ইস্পাত গলানোর জন্য যেই কৃত্রিম উপায়ে গরম তৈরি করা হয় আগুন, ওইটা 12,000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। তাহলে একটু চিন্তা করেন, 40 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা যদি অবস্থা হয়, তাহলে যেই মেশিনের ভিতরে 12,000 সেলসিয়াস, একটু হিসাব নিকাশ করেন, ব্রেনে খাটান, জীবনে তো কত কিছু চিন্তা করেন, এটা একটু চিন্তা করেন যে দুনিয়ার 40 সেলসিয়াসে যদি অবস্থা, একটা শুকনা মাছ ছিঁড়ে দিলে বিকালবেলা শুকিয়ে হয়ে যায়। আর ওই মেশিনের ভিতরে 40,000, 50,000, 20,000, 12,000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা মেশিনের মাধ্যমে, কারেন্টের মাধ্যমে উৎপাদন করা হয়। ওই জায়গার মধ্যে বড় একটা রড, বড় একটা মেশিন দেওয়ার পরে 1 সেকেন্ডও লাগে না, সাথে সাথে মোমের মতো, পানির মতো গলে যায়। ওই জায়গার মধ্যে যদি মানুষকে দেওয়া হয়, ওই মানুষের কি অবস্থা হবে? এই জন্য সাহাবা একরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি মানুষকে শাস্তি দেন তাহলে তো দুনিয়ার আগুনই যথেষ্ট। যেই মেশিনের ভিতরে 12,000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা, এইটার ভিতরে যদি কাউরে ঢুকায় দেওয়া হয় যে তুমি মরবা না, শাস্তি ভোগ করতে থাকো, নাউযুবিল্লাহি মিন যালিক, পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। যেই জায়গায় রড দিলে সেকেন্ড লাগে না, পানি হয়ে যায়, আমার মতো মানুষ শরীরে গোস্ত চামড়া হাড্ডি, ন্যানো সেকেন্ডও লাগবে না, ফিনিশ হয়ে যাবে, পানি হয়ে যাবে সাথে সাথে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রা যেটা, সেটা যেভাবেই হোক, ওই তাপমাত্রার চাইতে আরো 70 গুণ বেশি পাওয়ারফুল তাপমাত্রা, কোনো হাদিসের মধ্যে আছে 1000 গুণ বেশি পাওয়ারফুল তাপমাত্রা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ হেফাজত করুক সবাইকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আগুন কেমনে সহ্য করবো আমরা? কারো সহ্য করার ক্ষমতা নেই। এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার আগুন, দুনিয়ার জ্বর, দুনিয়ার গরমের তাপ, এই সবগুলো জাহান্নাম থেকে আসে। কেন? আমাদের বদ আমলের কারণে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলে এবং স্থলে ফাসাদ প্রকাশ পেয়েছে, আল্লাহর আযাব প্রকাশ পেয়েছে মানুষের হাতের কামাইয়ের কারণে। আজকে আমাদের হাতের কামাইগুলো, সমাজের মধ্যে যেই পরিমাণ জুলুম আমরা করি, যেই পরিমাণ অন্যায় আমাদের সমাজে হচ্ছে, আপনারা একটু চোখ খুললে, একটু সচেতন হলেই দেখবেন কি পরিমাণ পাপের সাথে আমাদের সমাজের মানুষ জড়িত। সেই তুলনায় দুনিয়ার 40 সেলসিয়াস আর 40-45 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা, এটা কম, আরো বেশি হওয়ার কথা। কিন্তু কপাল ভালো, ওলামায়ে কেরাম আছেন, কচি কচি ছোট মাসুম বাচ্চারা আছেন, দুর্বল মানুষ আছেন, নেককার ইমানদার আল্লাহওয়ালারা আছেন, অনেক বুজুর্গ আল্লাহর ওলিরাই জমিনে আছেন। তাদের বরকতে, আখির নবীর উম্মতের বরকতে আমরা এখনো বেঁচে আছি, নয়তো আমাদের বাঁচার মতো কোনো পথ সামনে খোলা থাকতো। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকেও রক্ষা করেন, দুনিয়ার এই গরম থেকেও আপনি আমাদেরকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন। উলামায়ে কেরাম কয়েকটা আমলের কথা বলছেন, সময় শেষ, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর আমল গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা হচ্ছে রোজা রাখা। হাদিসের মধ্যে এটার প্রমাণ রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোনাকে বলেছিলেন, তুমি রোজা রাখো, কারণ এই গরমের দিনে যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তোমার কষ্ট অনুযায়ী তোমাকে সেটার বিনিময় দান করবেন। বর্তমান সময়ে রোজা রাখা অনেক কষ্টকর, পানি খেয়ে তো ঠিক থাকতে পারি না, কলিজা ফাইটা যায়। এই জায়গায় যদি রাত 4টার সময় সেহরি করে মাগরিব পর্যন্ত পানি না খেয়ে থাকেন, চিন্তা করেন কত কষ্ট হবে। এই কষ্ট যখন আল্লাহর কাছে পছন্দ হবে, আল্লাহ তাআলা তাকে ওই রকম বেনিফিট, এরকম বিনিময় দান করবে, এবং বিনিময় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার গরম থেকেও আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল যেটা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করা। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের প্রতি রাগান্বিত হন, আল্লাহ যখন মানুষের প্রতি গুসা করেন, তখন মানুষের উপর আযাব চাপিয়ে দেয়। যখন মানুষ তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, তখন আস্তে করে আল্লাহ তাআলা সেই রাগ পানির মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দান সদকা করলে অনেক লাভ, সম্পদ বাড়ে, আকস্মিক হঠাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন, হঠাৎ আগুনে পড়ে মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন, দুর্ঘটনা থেকে হেফাজত করেন, দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করেন, এবং সম্পদ আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে জুমার দিন
আমরা সবাই বেশি বেশি দান করব। কমপক্ষে 10টা টাকা হলে মসজিদ দিব। আল্লাহ এও ছিলে আপনি গরম থেকে বাঁচান আমাদেরকে। আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়ে আপনি জমিনকে সাইরাপ করে দেন। এরকম অনেক আমলের কথা আছে। আরেক হাদিসের মধ্যে আছে পিপাসার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো, পানি পান করানো, এটা একটা গরমের দিনের অন্যতম আমল। হাদিসের মধ্যে আছে যারা 3টা কাজ করবে তারা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একটা হচ্ছে কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে এই প্রচণ্ড গরমের দিনে, যুবক ভাইয়েরা, আপনাদের বিভিন্ন সংগঠন থাকে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজকর্ম করেন, আপনারা মিলে পানি নিয়ে বড় কোনো ড্রামের মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিছু শরবতের ব্যবস্থা করেন। এগুলো করে যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পথচারী আছে, তাদেরকে একটু পানি পান করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা অসংখ্য অজস্র সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা আমল হচ্ছে যেটা আমাদের দেশের বিভিন্ন গবেষকরা বলে থাকেন, সেটা হচ্ছে বেশি থেকে বেশি আমরা গাছ লাগাবো। কারণ একটা গাছ, আমি এই বিভিন্ন তথ্য যেখানে উইকিপিডিয়া থেকে সার্চ করে দেখেছি যে আমাদের দেশে যে গাছগুলো লাগানো হয়, একটা গাছে প্রতি বৎসর 750 টন এসি যেই পরিমাণ ঠান্ডা বাতাস মানুষকে দেয়, একটা গাছ প্রতি বছর মানুষকে এর চাইতেও আরও বেশি পরিমাণে ঠান্ডা বাতাস দেয়। একটা গাছ মানুষ থেকে কার্বন অক্সাইড এবং রোদের তাপ শোষণ করে, যেটা কয়েক হাজার এসি মিলেও শোষণ করতে পারে না। এজন্য বেশি থেকে বেশি গাছ লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।